মা ফুটপাথে বসে সবজি বিক্রি করেন, আর সেই সবজি বিক্রেতা মায়ের ছেলেই পাশ করল দেশের অন্যতম কঠিন পরীক্ষা সিএ। আবার অন্যদিকে লোকের দোকানে কয়লা ভাঙেন এই মেয়েটার বাবা। মেয়েকে স্কুলে পড়ানো তো দূর, মেয়েদের মুখে দুবেলা খাবার তুলে দিতেও হিমশিম খেতেন তিনি। সেই বাবার মেয়েই এবার এক চান্সে পাশ করল সিএ এর ইন্টারমিডিয়েট। আমরা সকলেই জানি ইউপিএসসির মতোই দেশের অন্যতম কঠিন পরীক্ষা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সম্প্রতি সেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। তাই আসুন আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু মানুষের লড়াইয়ের গল্প বলি, যে লড়াইয়ের গল্পগুলো শুনতে শুনতে আপনারও মন ভালো হয়ে যাবে। সম্প্রতি মহারাষ্ট্রের গণপূর্ত বিভাগের মন্ত্রী রবীন্দ্র চৌহান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন সবজি বিক্রেতা মাকে তার ছেলে এসে জড়িয়ে ধরছেন, আর ছেলেকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদছেন মা। ভিডিও সূত্রে জানা যায় ওই সবজি বিক্রেতা মহারাষ্ট্রের ডোম্বিভালি বাসিন্দা নীরা থোম্বারে। তিনি গান্ধীনগরে গির্নার মিষ্টির দোকানের পাশে সবজি বিক্রি করেন। এই সবজি বিক্রি করে তিনি ছেলে যোগেশকে পড়াশুনো শিখিয়ে মানুষ করেছেন। এই দিন সিএর রেজাল্ট বেরোতেই ছেলে যোগেশ তার মাকে গিয়ে পাশ করার খবরটা দেন। ছেলের মুখ থেকে সাফল্যের খবরটা শুনে সবজির দোকান ফেলে রেখেই ছেলেকে এসে জড়িয়ে ধরেন এই লড়াকু মা। তারপর কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজেকে সামলে নিতেও বেশ খানিকটা সময় লাগে নীরা দেবীর। আর এই আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হতে শুরু করে। ভিডিওটি দেখে গোটা দেশ কুর্নিশ জানিয়েছে ওই সবজি বিক্রেতা মাকে। সন্তানকে মানুষ করার জন্য একজন মায়ের লড়াই যে ঠিক কতটা তা দেখে চোখে জল এসে গেছে নেটিজেনদের। একজন মা সবজি বিক্রি করে ছেলেকে সিএ পড়াচ্ছেন, এ তো আর মুখের কথা নয়। তাই এ যেন ছেলের সঙ্গে সঙ্গে মাও পাশ করলেন জীবনের অন্যতম বড় পরীক্ষা, যে পরীক্ষার হয়তো কোনো মার্কশিট নেই, নম্বরও নেই, কিন্তু একজন মা জানেন তিনি আজ কতটা কষ্ট করে সন্তানকে মানুষ করার পরীক্ষাতে পাশ করতে পেরেছেন। আবার দমদম স্টেশনের প্রিয়া কুমারী পাড়ার এক জেঠিমার কথায় পড়ার বিনিময়ে খাবারের টানেই বড় বোন প্রীতির সঙ্গে ছোট্ট প্রিয়া এসেছিল কান্তা দিদিমণির পাঠশালায়। সেই থেকেই হতদরিদ্র পরিবারের দুই বোন থেকে গেছেন এই কান্তা দিদিমণির কাছেই। সেদিন হয়তো জেঠিমার হাত ধরেই কান্তা দিদির কাছে এসে না পৌঁছলে এতদিনে দুই বোনের বিয়ে হয়ে যেত। কিন্তু পড়াশুনো করবার অদম্য জেদ প্রিয়াকে হেরে যেতে দেয়নি। আজ সেই প্রিয়াই এক চান্সে পাশ করল সিএর ইন্টারমিডিয়েট। প্রিয়ার এই সাফল্যে খুব খুশি প্রিয়ার কান্তা দিদি। তিনি নিজে 17 বছর ধরে প্রিয়াকে কোলে পিঠে করে মানুষ করছেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও তুখোর রেজাল্ট করেছিলেন প্রিয়া। প্রিয়া এখন শ্যামবাজারের মহারানী কাশীশ্বরী কলেজে বিকম অনার্স নিয়ে পড়ছেন। একই সঙ্গে সিএ প্রস্তুতিও নিচ্ছেন। প্রিয়া চান একদিন অনেকটা বড় হতে, যতটা বড় হলে মানুষকে অভাবের জ্বালায় খিদে পেটে নিয়ে ঘুমিয়ে পড়তে হয় না। আসলে পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি জানেন। পরিশ্রমের কোনো শর্টকাট নেই। একটা মানুষই পারে তার নিজের পরিস্থিতিটা বদলে নিতে, আর সেটাই করে দেখাচ্ছেন যোগেশ, প্রিয়ার মতো গরিব ঘরের ছেলে মেয়েরা। তাই গোটা আল্টিমেট মোটিভেশন কুর্নিশ জানায় এই বছর সিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রতিটি ছাত্রছাত্রীকে। আর যারা এই বছর সফলতা পাওনি তারাও ভেঙে পড়ো না, পরিশ্রম জারি রাখো। সফলতা একদিনে না হোক, একদিন ঠিকই আসবে। ভালো থেকো সকলে। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।